কমিটির পক্ষ থেকে আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই একটি মোকালামা পেশ করতে চলেছি। মোকালামাটির নাম গাজা বাবা। সাইনা, এ সাইনা, কনে গেলি রে সাইনা? কি হয়েছে দাদিমা? শিগগির নতুন জামা পরে নে। নতুন জামা পরবো কেন দাদিমা? আজকে বুধবার না, গাজা বাবা ধানে বসে। যা যা শিগগির যা, জামা পরে নে। ও দাদিমা, জামা তো সব আলমারির মধ্যে তালা মারা আছে, চাবি আম্মুর কাছে আছে। ছোট বউ, ও ছোট বউ, তাড়াতাড়ি সাইনার জামা পরকে দাও। এবার জ্বালাচড়া শুরু হয়ে বুধবার আসে আর আমার জেলকে খাই। জামা পরকে দাও, তেলের বোতল দাও, পানি বোতল দাও, ভাল লাগে না। চল চল মনে চল, দেরি হয়ে গেল। ও দাদিমা, দাদিমা মোরব্বা খেতে দেবে তো? ওরা আগে চল, তারপর দোকানি শাড়ি ছেড়ে দে, ওরা শাড়ি খুলে যাবে। ও দাদিমা, দাদিমা আর কত দূর? এই তো এসে গেছি, আর একটু গুনি দূরে। এখানে দাঁড়া একটু। বুড়িমা, ও বুড়িমা, নাতনির সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছ? গাজা বাবা জানের কাছে যাচ্ছি। ও, আজ তো বুধবার, গাজা বাবার বাড়ি বিশাল ভিড় হয়। আপনাদের সকলের ভক্ত প্রাণ প্রিয় গাজা বাবা আমাদের সামনে তশরিফ আনছে। আমাদের নয়নে মনি, আপনারা একটু দয়া করে সাইড দেন। চলে যান গাজা বাবা কি জিন্দাবাদ, গাজা বাবা কি জিন্দাবাদ, গাজা বাবা কি জিন্দাবাদ, গাজা বাবা কি জিন্দাবাদ। বসেন 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 বসেন। লাঠি দেন। বাবা, আমার এই পানিটা একটু করে দাও। এই নাও। বাবা, আমার নাতিটার একটু ঝেড়ে দাও দিন। সারাদিন পরে না, শুধু দুষ্টুমি করে আর খেলা করে। ঠিক আছে, যাও। এরপরে কে আছেন? আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। বাবা, এই চুপ 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 চুপ, বাবা ধ্যান করছে। হে যুবক, তুমি যে কন্যার প্রেমে আসক্ত হয়েছ, সে কন্যার হৃদয়টা খুবই কঠোর। বাবা, আপনি তো অন্তর্যামী। আমি কি জন্য এসেছি আমি আপনাকে বলিনি? এই বিয়াদব, তুমি কি জানো না? বাবা চোখ বন্ধ করলে পৃথিবীর সবকিছু দেখবেন, পৃথিবীর সবকিছু খবর রাখেন বাবা। ভক্তের সঙ্গে কথা বলতে ভালোবাসেন তাই কথা বলেন বাবা, নাহলে কখনোই কথা বলতেন না। বাবা, আমি যাকে ভালোবাসি সে কি আমাকে ভালোবাসবে? তা না হলে আমি যে পাগল হয়ে যাব। এই ছেলে, উত্তেজিত হয়েও না, বাবার কাছে সব সমস্যার সমাধান থাকে। তুমি বাবাকে 3000 টাকা হাদিয়া দেবে। অতি শীঘ্রই তুমি দেখতে পাবে এই কন্যা তোমার মহব্বতে আসক্ত হয়েছে। গাজা বাবা জয় হোক। এই এরপরে কে আছেন? আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এই ছেলে, তুমি বাবাকে তাজিম করো, তারপর সমস্যার কথা বলো। বাবা, আমাকে বাঁচান, আমার বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নেই বাবা। ধীরজ রাখ। বাবার দরবার থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন খালি হাতে ফিরিনি। বাবা সর্বজ্ঞানী, সমস্ত বিষয়ে বাবা জ্ঞান রাখে। তুমি বাবাকে তোমার সমস্যার কথা বলো, বাবা সব সমস্যার সমাধান করে দেবে। বাবা, ব্যবসার লাইন খুব খারাপ, কষ্টই দিন যাচ্ছে। বউ খুব বিলাসী, এখন বলতেছে শাড়ি এন দাও, চুড়ি এন দাও, মেকআপ বক্স এন দাও, আজকে আবার চেয়ে বসেছে স্কুটি এন দাও। বাবা, এইসব বিলাসিতা পূরণ করতে পারছি না বলে বউ আমার সঙ্গে সংসার করবে না বলছে। বাবা, এমন কিছু করে দেন যাতে আমার সংসারটা বজায় থাকে। এই নয় যুবক, একটা তুমি খাবে আর একটা তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, হাদিয়া কত দেবো? এই খাদেম, হাদিয়ার বিষয়টা দেখে দাও। জি বাবা।
এই ছেলে বাবাকে 3001 টাকা দিলে বাবা খুবই খুশি হয়। এই বিয়াদব ও ভুল কাজ করো না, বাবা কখনোই ভক্তের হাত থেকে টাকা নেন না, টাকাটা এখানে রেখে যাও। কি করা যায়, বাবার তো খুশি করতেই হবে, তারপর বলেই দেখি। খাদেম সাহেব এইদিকে একটু আসবেন। এই ছেলে তুমি আবার এসেছো? জি। তা কি হলো, কোনো সমস্যা হলো নাকি? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা দাঁড়াও, যাচ্ছি। কি হয়েছে বলো? আমি একটি বাবার নামে গজল লিখেছি, পড়ে শোনাতে চাই। আপনি একটু বাবাকে বললে খুব উপকার হতো। আচ্ছা দাঁড়াও, বাবাকে বলে দেখি বাবা কি অনুমতি দেন। বাবা আপনার এমন একজন ভক্ত এসেছে, সে আপনার প্রেমে একটি গজল লিখেছে, সে আপনাকে পড়ে শোনাতে চায়। হ্যাঁ, পড়ে শোনাতে বলো। এই ছেলে খুব সুন্দর করে পড়ো, বাবা যেন মুগ্ধ হয়ে যায়। এই আপনার একটু চুপ করেন, বাবার সামনে গজল হচ্ছে, আপনার একটু শ্রবণ করেন। শুরু করছি প্রাণ প্রিয় গাজাওয়ার সামনে গজল। গাজা বাবা ও আমার প্রাণ প্রিয় গাজা বাবা, মারহাবা। দিনে রাতে যত ভক্ত মুরিদ আসে, কেউ ফেরে না খালি হাতে তোমার দরবার থেকে। মারহাবা। গাজা বাবা ও আমার প্রাণ প্রিয় গাজা বাবা। বাহ, बहुत खूब, दिल खुश कर दिया। এই খাদেম, আমার এই ভক্তকে তামারুক খেতে দাও। জি বাবা। দেরি হয়ে গেল, কটা বেজেছে কি জান? গাজা বাবা ধ্যান থেকে উঠে গেলে আজ আমার আশা আর পূরণ হবে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইজ্জা আজান হয়ে গেছে, নামাজ পড়ে আসি। নামাজ কে বলো না কাজ আছে, নামাজ ছাড়া যাবে না, যাই নামাজ পড়ে আসি। এই খোকা কটা বাজে রে? 12:30 বাজে। ও চাচিমা, টানা রোদ্রে তুমি কোথায় যাচ্ছ? কেন তুমি জানো না আজ বুধবার, গাজা বাবা আজ ধ্যানে বসবে। ধ্যানে বসলে কি হবে? কেন তুমিও কি ধ্যানে বসবে? না, আমি ধ্যানে বসবো না। আমার সেজে বউ মানে দীর্ঘ 8-10 বছর ধরে কোনো সন্তান হয় না। কত ডাক্তার কবিরাজ করেছি, তাও কোনো কাজ হয়নি। সবাই বলতে গাজা বাবা নাকি আজ ধ্যানে বসবে, তাই গাজা বাবার দরবারে যাচ্ছি। তেল পানি পরে নেবো আর ফুলির পাপড়ি নেবো, উতি যদি আমার বৌমার একটা সন্তান হয়। ও চাচিমা, তাই কোনোদিন হয়? তোমার ইমান থাকবে না বলো? ধুর বাপু, তুমি সব কিছু বুঝবে না। বাবার দরবারে যে আসনে যাবে সে আশাই পূরণ করবে। এই যা শুরু হয়েছে, তাতে করে মুসলমান তো সব বেঈমান হয়ে যাবে। এই ব্যাপারটা মুফতি সাহেবের কানে তুলতে হবে। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তা কি উদ্দেশ্যই আসে হলো? চোখে মুখে আগে দেখছি। জি মুফতি সাহেব। রাগের কারণটা কি? মুফতি সাহেব, এলাকায় ভণ্ড ভেদাতি গাজা বাবার আবির্ভাব হয়েছে, তার কাছে গেলে নাকি সকল আশা পূর্ণ হবে নাকি মনে। এই নিয়ে এলাকায় মানুষের ভিড় লেগেছে। আপনার যাই হোক কিছু করতেই হবে। আচ্ছা, আমরা দুজনে তাহলে ভণ্ড পীরের কাছে একবার যাই, যে কুরআন হাদিসের কিছু কথা বলে ভণ্ডামি আর ইমান ধ্বংসের কাজ বন্ধ করার চেষ্টা করে দেখি, যদি আল্লাহ দয়া হয়। ওহ কি কষ্ট, ভারী মানুষ হলেই যা হয়। খাদেম সাহেব, বাবার কাছে যেতে পারি? হ্যাঁ যান, তাড়াতাড়ি করবেন, বাবা বিশ্রামের সময় হয়ে গেছে। এই ছেলেরা তোমার সাইড দাও, একজন মা এসেছে, মাকে সুযোগ করে দাও। বাবা, আমার একটা আশা আছে, আপনি পূরণ করুন। হে মা, তুমি কি জন্য এসেছো তা আমি জানি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। বাবা একটু শোনেন। বলছি তো কিচ্ছু বলতে হবে না। বাবা, আমার দুঃখের কথাটা একটু শোনেন। বলো। বাবা, আপনি তো সব খবর রাখেন। আমার সেজেও আমার এই দীর্ঘ 8-10 বছর ধরে কোনো সন্তান হয় না। কত ডাক্তার কবিরাজ করেছি, তাও কোনো কাজ হয়নি। তা আপনি এমন একটা কিছু করেন যেন একটা সন্তান হয়। এই নাও, এই ফুলটা তোমার বৌমাকে খাইয়ে দেবে, দেখবে পরের মাসে সুসংবাদ চলে আসবে। বাবা, আমি খুশি, খুব খুশি। আপনি বলেছেন মানে হবেই। বাড়িতে গিয়ে তোমার ছেলেকে বলবে দরবারে জোড়া খাঁচি হাদিয়া দিতে। কি বলেছে শুনতে পেয়েছেন তো?
জোড়া খাসি কিন্তু। তাই হবে আমি তাহলে এখন আসি। না না, চলে গেলে হবে না, ওখানেই বসো। এই রে খেয়েছি বাবা, এবার আমাদের ফোনটাই ফাঁস হয়ে যাবে নি, সময় থাকে ঝোলা জাম্বি নিয়ে পালাই চলেন। এই খাদেম, খামোশ, চুপচাপ বসো। আমার সামনে আজ পর্যন্ত কোনো বিয়াদবি করতে পারিনি। এরা কারা? এমন ফারেজ মারবো না, ধ্বংস হয়ে যাবে। জি বাবা। এলাকার সাধারণ মুসলমানরা ইমান ধ্বংস করছেন। শুধু তাই না, আবার অন্তরের খবর বলে দেবে। হ্যাঁ ঠিকই বলেছে, আমি কিছুই বলিনি, কিন্তু বাবা আমার বাড়ির সব খবর বলে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা। ওটা কিভাবে হয় শোনো। এই ধরনের মিথ্যা ভণ্ড বাবারা লোক যখন সামনে আসে তখন তাদের চোখে মুখের ভাবভঙ্গি দেখে আন্দাজে কিছু কথা বলে দেয়, আর তার ভিতর থেকে একটা কথা খেটে গেলে সেটা নিয়ে কোনো কাহিনী সাজে বলে দেয়, আর ভক্তরা মনে বিশ্বাস করে নেয়। এইভাবে চলে ওদের ব্যবসা। গাঁজা বাবা তারি যা বলে সবই মিথ্যা। তোমাদের এই বাবা কেন পৃথিবীর কোনো মানুষ অথবা জিন জাতির পক্ষে অন্তরের খবর বলার ক্ষমতা নেই। ক্ষমতা আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা হাশরের 22 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া রহমানুর রহিম, তিনি গোপন ও প্রকাশ্য সমস্ত খবর রাখেন, তিনি মেহেরবান ও পরম দয়ালু। ইস তাহলে গোনা হবে? শুধু গোনা হবে তা না, যে বা যারা এই সমস্ত কুফরিমূলক কথা বলবে আর সে কথা বিশ্বাস করবে তারা সবাই বেঈমান হয়ে যাবে। গাজা বাবার তাহলে কোনো ক্ষমতা নেই। বাবা বলল আমার বৌমার সন্তান হবে, বাবা আমার ধোকা দিলে। কত আশা নিয়ে এলুম, হাই 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 আমার কপাল পুড়ে, আমার আশাটা আর পূরণ হলো না। চাষিমা ভুল বুঝবেন না, আমি একটু কোরআনে আয়াত বলছি শোনো। বাবা আপনিও শোনেন। সূরা শুরে 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিক তিনি একমাত্র। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছে রাখে কন্যা সন্তান দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছে রাখে পুত্র সন্তান দান করেন। যুকুরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছে রাখে পুত্র কন্যা দুই দান করেন। ওয়াইজআলু মা ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছে রাখে সন্তানহীন করেন। ইন্নাহু আলিমু কাদির, আল্লাহ সর্বশক্তিমান। সন্তান দেওয়া ক্ষমতা একমাত্র আল্লাহরই, পৃথিবীর আর অন্য কারো ক্ষমতা নেই। আমার ভুল হয়েছে, আমিও আল্লাহর কাছে যাব আর আমার বৌমারও চাতি বলবো, আল্লাহ মাফ করে দাও। এই মার মার মার, গাঁজা বাবা ধরে মার, এখনো বেশ করে কি কেন মার। আমাদের মেরে ফেলবে। শান্ত হও, মাটা সমাধান, তওবা করার সমাধান। আপনি তওবা করেন যাওয়ার পর দিনে শিরকমূলক কথা বলে মুসলমানকে ঈমান হারা করবে না। আমি তওবা করছি যে আর কোনোদিন কোনো মানুষকে পথভ্রষ্ট করব না। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমি যে ভণ্ড গাঁজা বাবার ভূমিকা পালন করলাম, আমার উদ্দেশ্য হলো আমাদের সমাজে এই ধরনের কিছু ভণ্ড পীর যারা মানুষকে ভবিষ্যৎ বলে ধোঁকা দেয় তাদের থেকে সাবধান, আর মূল্যবান সম্পদ ইমানকে বাঁচান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন।